এত সহজে পাকা আমের আমসত্ত্ব বানানো যায়, রেসিপি দেখলে অবাক হবেন। তাই দেরি না করে ঝটপট রেসিপিটি পুরোটা দেখে নিন। এইভাবে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। একেবারে উপকরণও কম লাগবে, সামান্য মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রকম দারুণ লোভনীয় টেস্টি আমসত্ত্ব, তাও আবার পাকা আমের। আর এই পদ্ধতি জেনে বানালে আপনি একবার বানিয়ে বছর জুড়ে খেতে পারবেন। এই রকম স্বচ্ছ কাঁচের মতন ট্রান্সপারেন্ট আমসত্ত্ব এই সহজ পদ্ধতি দেখে বানিয়ে ফেলুন। ভীষণ টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই আমসত্ত্ব একবার বানিয়ে খেলে দোকানের আমসত্ত্ব কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, বারবার শুধু এটাই খেতে চাইবেন। আজই ট্রাই করে দেখুন। আর বছর জুড়ে সংরক্ষণ করবেন কি করে, তার সহজ টিপসও রেসিপিটি দেখে নিন। পাকা আমের আমসত্ত্ব বানাতে এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি পাকা আম। আপনাদের হাতের কাছে যেই রকম পাকা আম অ্যাভেলেবল থাকবে সেই রকম পাকা আম দিয়েই আমসত্ত্ব বানিয়ে ফেলুন। যে কোনো ধরনের পাকা আম দিয়েই আমসত্ত্ব বানানো যায়। আর আজকে যে আমসত্ত্বটা বানাবো এটা হচ্ছে একেবারে স্বচ্ছ কাঁচের মতন, আর উপকরণও বেশি লাগবে না। একেবারে মিষ্টি মিষ্টি একটি আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এর পরের ভিডিওতে আমি আরও একটি ভিন্ন স্বাদের পাকা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করব। পাকা আমের টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা দারুণ স্বাদের আমসত্ত্ব। এই পাকা আমের মিষ্টি আমসত্ত্ব খেতেও যেমন দারুণ লাগে, তেমনি টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা আমসত্ত্বটা খেতেও দারুণ লাগে। দুটি পদ্ধতি শেয়ার করব, যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে খেতে। প্রথমেই দেখুন, পাকা আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনি বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প চিনি দিলেই হবে। এখন একসঙ্গে সব কিছুকে ভালো করে পেস্ট করে নিলাম। এইভাবে একটা পাকা আমের প্রথমে মিশ্রণ রেডি করতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু সরাসরি রোদের মধ্যে দিয়ে শুকাবেন না, তাহলে সেই আমসত্ত্ব কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু বেশি দিন কী করে সংরক্ষণ করে রাখতে পারবেন তার জন্য আজকে সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমে এই রকম আমের পিউরি রেডি করতে হবে। তারপরে কড়াইতে অল্প একটু তেল এরকম ব্রাশ করে নিন। সরাসরি কড়াইতে পাকা আমের পাল্পটা দেবেন না, তাহলে কড়াই তলাতে কিন্তু আটকে যেতে পারে, তাতে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। তাই অল্প একটু এরকম তেল ব্রাশ করে নিয়ে তারপরে পাকা আমের পাল্পটা দেবেন। তারপরে 1 চামচ দিলাম ভিনিগার, আর দিচ্ছি 1 চামচ চিনি। এখন সমস্ত কিছুকে কিছুক্ষণ একটু রান্না করে নেব। চুলার আঁচটা একেবারে মাঝারিতে রেখে প্রায় 10 মিনিট মতন সময় নিয়ে একটু মিশ্রণটাকে পাকিয়ে নেব। তাহলে চিনিগুলো বেশ ভালোভাবে গলে গিয়ে বেশ দারুণ একটা পাক চলে আসবে। যতক্ষণ না এরকম চিটচিটে হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। যত ভালোভাবে চিটচিটে করে বানাবেন পাকা আমের আমসত্ত্বটা তত ভালোভাবে রেডি হবে। আমসত্ত্ব দেখবেন থালাতে দেওয়ার পরে খুব সহজে থালা থেকে উঠে চলে আসবে এবং দারুণ ট্রান্সপারেন্টও হবে, আর খেতেও দারুণ টেস্টি হবে। আর পাকা আমের মধ্যে যেহেতু জলের পরিমাণ একটু বেশি থাকে, তাই পাকা আমের পাল্পটাকে কড়াইতে এরকম কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জমাট করে নেবেন। টাইট করে চিটচিটে করে নিলে আমসত্ত্বটা একেবারে পারফেক্ট হবে। এখন এই আমসত্ত্বটাকে চড়া রোদের মধ্যে শুকোতে দেবো। তার আগে থালাতে অল্প একটু সরষের তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে দেখবেন আমসত্ত্ব থালা থেকে সহজে উঠে চলে আসবে। মিশ্রণটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এখন এই গরম অবস্থায় মিশ্রণটাকে আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, তাই গরম অবস্থায় মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে নিয়ে তারপরে পুরো থালাতে স্প্রেড করে দিন। পুরো থালাতে এই রকম দেখুন স্প্যাচুলা দিয়ে পুরো থালাতে ওভারঅল স্প্রেড করে একটা গোল শেপের বানিয়ে নিলাম। আর এটা কিন্তু বেশ তাড়াতাড়ি করতে হবে, নাহলে যত ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু জমাট হয়ে যাবে, থালাতে স্প্রেড করতে অসুবিধে হবে। তাই গরম অবস্থায় লিকুইডটাকে পুরো থালার মধ্যে ওভারঅল এইরকম গোল শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। তারপরে এই থালা সমেত আমসত্ত্বগুলোকে চড়া রোদের মধ্যে শুকোতে দিতে হবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখন যা রোদ তার জন্য 3 থেকে 4 ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে। আর রোদ যদি কম থাকে তাহলে সারা দিনটা লেগে যাবে। আর যদি এটা রোদ ছাড়া ফ্যানের হাওয়াতে শুকোতে চান তাহলেও হবে, ফ্যানের হাওয়াতে রেখে দিলে 1 দিনের মধ্যেই দেখবেন শুকনো হয়ে যাবে। যখন উপরটা একেবারে বেশ শুকনো হয়ে যাবে তখন কিন্তু থালা থেকে তুলতে যাবেন, তার আগে কিন্তু তুলবেন না, আমসত্ত্বটা ছিঁড়ে যেতে পারে। দেখুন উপরটা বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এখন প্রথমে সাইডগুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন, যখন দেখবেন থালা থেকে সহজে উঠে চলে আসছে তখন পুরোটা উঠিয়ে নিন। আর না হলে এইরকম ছুরি দিয়ে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করেও বানাতে পারেন। আর দেখুন বন্ধুরা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, দেখুন একেবারে স্বচ্ছ কাঁচের মতন হয় আর একেবারে পাতলা হয়, দারুণ খেতে হয়। আর বানানো দেখবেন কতটাই সহজ। শুধু পাকা আম, চিনি এবং সামান্য একটু ভিনিগার দিয়েই বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের পাকা আমের আমসত্ত্ব। এইভাবে আমসত্ত্ব বানালে দোকান থেকে আমসত্ত্ব কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, কারণ এতটাই টেস্টি হয়, একবার খেলে এটা বারবার খেতে চাইবেন।
আর এই সহজ পদ্ধতিতে বানিয়ে আমসত্ত্ব আপনি 1 বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। তার জন্য আমসত্ত্বটাকে একটু চড়া রোদের মধ্যে শুকাতে হবে। প্রায় 1 মাস অন্তর আমসত্ত্বগুলোকে একটু রোদে শুকিয়ে নেবেন, তাহলে দেখবেন আমসত্ত্বটা আরও বেশি ভালো থাকবে। এইভাবে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন পাকা আমের আমসত্ত্ব। পাকা আম থাকতে থাকতে এইভাবে আমসত্ত্ব বানিয়ে ফেলুন, নাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। আর আজকের সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।